আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে থাকছে পিৎজা রেসিপি। কিভাবে খুব অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করে নিতে পারবেন পিৎজা। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের আজকের পর্ব শুরু করে ফেলি। ফার্স্টে আমাদের লাগবে কুসুম গরম দুধ। হাফ কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে ইস্ট, দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। এগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমরা নিয়ে নিয়েছি চিকেন কিমা। চিকেন কিমাটাকে আমরা ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিব হাফ চা চামচ। এইখানে মাংসর কিমা আছে 1 কাপ। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টেবিল চামচ। আপনারা চাইলে লাইট সয়া সসটাও ইউজ করতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না মাংসের গা থেকে পানিটা বেরিয়ে যাচ্ছে। এখন কিন্তু আমাদের মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এগুলোকে এখন এই পানি দিয়ে সেদ্ধ করে নেব। চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রাখলেও চলবে। এখন কিন্তু আমাদের চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিচ্ছি। এদিকে আমরা আমাদের ডোটা বানিয়ে নেব। ফার্স্টে নিয়ে নিচ্ছি একটা ডিমটাকে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল 1.5 টেবিল চামচের মতো। খুব ভালো করে এগুলোকে মিক্স করে দিয়ে দিচ্ছি সেই দুধের মিশ্রণটা, যে ইস্ট আর দুধের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব আমরা ময়দা আমি টোটাল ইউজ করেছি 2 কাপ, কিন্তু আমি পুরোটা একসাথে দিব না। ফার্স্টে 1 কাপ দিব। একবারে আমি পুরো ময়দাটা দিব না, কারণ হচ্ছে আমার ডোটা খুব বেশি স্মুথ হবে না। আমি যদি 2 কাপ ময়দা ইউজ করি তাহলে আমার ডোটা অনেক বেশি সফট হবে। অবশ্যই ডোটা আপনারা হাত দিয়ে মথে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ডোটা অনেক বেশি স্মুথ হবে। ডোটা মথে নিচ্ছি। এদিকে আমি একটা বাটিতে অয়েল ব্রাশ করে নিচ্ছি পুরো বাটিটাতে। এই বাটির মধ্যে আমি আমার ডোটা রেখে দেব আধা ঘন্টার জন্য। উপর থেকে অবশ্যই অয়েল ব্রাশ করে দিতে হবে যেন আমাদের ময়দাটা ড্রাই না হয়ে যায়। আধা ঘন্টা পর চলে এসেছি। এখন এটাকে খুব ভালো করে মথে নেব যেন এটার মধ্যে কোনো বাতাস থাকলে বেরিয়ে যায়। খুব ভালো করে মথে নিয়ে এখন এটাকে বেলে নেব। আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করতে পারেন, কিন্তু আমি বেলুন দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে একটা ভারী রুটির মতো করে বেলে নেব, ঠিক যেমন পিৎজার ডোটা থাকে। দেখে বুঝতেই পারছেন কিভাবে কাজটা করছি, ঘুরিয়ে ঘুরিয়ে যেন সবটা পার্ট একই সাইজের হয়। এখন এর মধ্যে আমি একটু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি যেন এর মধ্যে কোনো বাতাস না থেকে ফুলে না ওঠে। সেমভাবে সেকেন্ড পার্টটাকেও আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি। আমার পেনটা একটু গরম ছিল, তার জন্য কিন্তু আমার নিচের পার্টটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা ঠান্ডা পেনের মধ্যেই দিবেন। এখন এটার মধ্যে সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এর মধ্যে সেই চিকেনগুলো খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা অবশ্যই টমেটোটা ট্রাই করবেন, এতে করে আপনাদের পিৎজার টেস্ট অনেক বেড়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মজারেলা চিজটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 25 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলাম। এখন কিন্তু আমাদের পিৎজাটা রেডি। এই পর্যায়ে কেটে শুধু সার্ভ করে নেওয়ার পালা। অনেক বেশি লোভনীয় লাগছিল দেখতে, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।